নমস্কার। আজকে আমরা একটা বই নিয়ে একটু গভীরে যাব। মানে একটা রিভিউ পেয়েছি ব্রায়ান ট্রেসির বিলিভ ইট টু অ্যাচিভ ইট নিয়ে। হ্যাঁ, নমস্কার। রিভিউটা বেশ ইন্টারেস্টিং মনে হলো। বইটার মূল আইডিয়াটা তো খুবই পাওয়ারফুল। বিশ্বাস করো তাহলেই অর্জন করতে পারবে। একদম। তো এই রিভিউটার উপর ভিত্তি করেই আমাদের আজকের আলোচনা। আমরা দেখব বইটার ভেতরের মূল কথাগুলো কি, আর এই যে সাফল্যের জন্য মানসিক প্রস্তুতি, এটা কতটা দরকারি। ঠিক তাই, রিভিউতে যা বলা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখাটাই হলো গিয়ে প্রথম ধাপ। ট্রেসি নাকি খুব জোর দিয়েছেন এটার ওপর। আমরা নিজেদের নিয়ে যা ভাবি সেটাই সেটাই হয়ে উঠি, ব্যাপারটা এই রকম। হ্যাঁ, রিভিউ অনুযায়ী অনেকটা তাই। আপনার নিজের সম্পর্কে যে ধারণা, সেটাই আপনার বাস্তবতাকে অনেকটা গড়ে তোলে আর কি। ইন্টারেস্টিং। আচ্ছা, রিভিউতে কি বলা আছে এটা কিভাবে কাজ করে? শুধু পজিটিভ চিন্তা করলেই কি সব ঠিক হয়ে যায়, নাকি আরও কিছু আছে? না না, অতটা সরল নয় ব্যাপারটা। রিভিউ বলছে মূল বিষয় হলো আমাদের ভেতরের বিশ্বাসগুলো। সেগুলোই তো আমাদের কাজকে চালায়, তাই না? হুম। যদি মনের ভেতরে থাকে যে আমি এটা পারবো না, তাহলে কঠিন অবস্থায় পড়লে আমরা হয়তো চেষ্টাই করি না। ঠিক। আর উল্টো দিকে আমি পারবো এই বিশ্বাসটা, এটা সাহস দেয়, শক্তি যোগায়, একটা চালিকা শক্তি যাকে বলে। বোঝা গেল। তার বিশ্বাসটা তো দরকার, কিন্তু শুধু বিশ্বাস দিয়ে তো হবে না। এটাকে কাজে লাগানোর জন্য তো কিছু পথ দরকার। রিভিউতে দেখলাম লক্ষ্য ঠিক করার উপর খুব জোর দেওয়া হয়েছে। একদম। কারণ একটা পরিষ্কার লেখা লক্ষ্য, সেটা মনকে একটা দিশা দেয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। রিভিউতে যেমনটা বলছে, লক্ষ্যগুলো শুধু মনে মনে ভাবলে হবে না, লিখে রাখলে বা ধরুন রোজ দেখলে সেগুলো আরও গেঁথে যায় মনে। ও আচ্ছা। এটা অনেকটা নিজের বিশ্বাসটাকে বাস্তবে আনার একটা প্ল্যান বানানোর মতো। অস্পষ্ট স্বপ্নের চেয়ে পরিষ্কার লক্ষ্য অনেক বেশি কাজের। কিন্তু এই পথে চলার সময় তো ভয় লাগে, সন্দেহ হয়, প্রায়ই তো হয়। রিভিউ তো এটাকে বলছে সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, ভয় এটা তো থাকেই। তো এই ভয়টা সামলানোর ব্যাপারে রিভিউ কি বলছে? ভয়টাকে কি মানে উড়িয়ে দিতে বলছে? না, ঠিক উড়িয়ে দিতে নয়। রিভিউ বরং ইঙ্গিত দিচ্ছে যে ভয়টাকে চিনতে হবে আগে, তারপর সেটাকে ফেস করার জন্য সাহস আনতে হবে। হুম। সাহস? আর সেই সাহসটা কোত্থেকে আসে? ওই যে আত্মবিশ্বাস, যেটা তৈরি হয় আবার ইতিবাচক বিশ্বাসের ভিত্তিতেই। পুরো ব্যাপারটা একটা সাইকেলের মতো। আচ্ছা। ভয় আসবেই, কিন্তু ওটাকে কন্ট্রোল করতে দেওয়া যাবে না। রাইট, রাইট। তাহলে এই যে পজিটিভ বিশ্বাস বা আত্মবিশ্বাস, এটা বাড়ানোর জন্য রিভিউতে কি কোনো টিপস আছে? ওই যে মনকে রিপ্রোগ্রাম করার একটা কথা দেখলাম, ওটা ঠিক কি? হ্যাঁ, মানসিক রিপ্রোগ্রামিং। রিভিউতে এই আইডিয়াটা এসেছে। এর মানে হলো আমাদের পুরনো যে নেগেটিভ ধারণাগুলো থাকে, যেমন? যেমন ধরুন আমার দ্বারা হবে না বা আমি অতটা ভালো নই, এই ধরনের চিন্তাগুলো, এগুলোকে আগে চিনতে হবে, তারপর সচেতনভাবে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। আচ্ছা। আর তার জায়গায় নতুন পজিটিভ বিশ্বাস বসাতে হবে যে আমি চেষ্টা করলে পারি। রিভিউতে ছোট ছোট ভালো অভ্যাসের কথাও নাকি বলা হয়েছে। ও, অভ্যাস। হ্যাঁ, কারণ প্রতিদিনের ছোট ছোট সাকসেসগুলো, ওগুলো আত্মবিশ্বাস বাড়াতে খুব সাহায্য করে, নতুন বিশ্বাসটাকে আরও মজবুত করে তোলে। রিভিউ পড়ে যা মনে হচ্ছে, বইটা বোধহয় বেশ সহজ ভাষায় লেখা, তাই না? অনেক উদাহরণ দেওয়া। হ্যাঁ, রিভিউ তাই বলছে। ভাষাটা সহজ আর অনেক বাস্তব উদাহরণ আছে, তাই হয়তো সহজেই রিলেট করা যায়। কাদের জন্য এটা বেশি কাজে আসতে পারে বলে রিভিউ মনে করছে? রিভিউ অনুযায়ী ধরুন যারা একটু হতাশায় ভুগছেন বা নতুন কিছু শুরু করতে ভয় পাচ্ছেন, দ্বিধায় আছেন, তাদের জন্য আত্মবিশ্বাস বাড়াতে বইটা হেল্প করতে পারে। হুম। ওই যে বললাম, সরল ভাষা আর উদাহরণগুলো কানেক্ট করতে সুবিধা হয়। তবে একটা লিমিটেশনের কথাও তো বলা হয়েছে রিভিউতে। হ্যাঁ, একটা সম্ভাব্য সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। সেটা হলো যারা নিয়মিত এই টাইপের মোটিভেশনাল বই বা সেলফ হেল্প বই পড়েন, আচ্ছা। তাদের কাছে হয়তো কিছু আইডিয়া রিপিটেটিভ লাগতে পারে। মনে হতে পারে আরে এটা তো আগেও শুনেছি বা পড়েছি। হ্যাঁ, তা হতেই পারে। এই জনরার বইতে এটা প্রায়ই দেখা যায়। ঠিক। সব মিলিয়ে তাহলে রিভিউ থেকে যা বোঝা যাচ্ছে, বইটার মূল মেসেজটা হলো আমাদের জীবনের সীমাটা আসলে আমরা নিজেরাই ঠিক করে ফেলি।
নিজেদের বিশ্বাসের মধ্যে দিয়ে। একদম। সেই বিশ্বাসটাকে যদি ঠিকঠাক জাগানো যায় তাহলে অনেক কিছুই অ্যাচিভ করা সম্ভব। ঠিক তাই। আর এখানেই বোধহয় আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়, মানে ভাবনার জন্য। বলুন। এমন কোনো বিশ্বাস কি আমাদের ভেতরে গভীরে বসে আছে যেটা হয়তো আমরা নিজেরাও জানি না, কিন্তু সেটাই আমাদের কোনো সম্ভাবনাকে আটকে দিচ্ছে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। উত্তরটা হয়তো নিজের ভেতরেই খুঁজতে হবে। একদম।